ভারতীয় দর্শনকে দুটো ভাগে ভাগ করা যায়। এক, আস্তিক দর্শন এবং দুই, নাস্তিক দর্শন। আস্তিক দর্শন বলতে আমরা কি বুঝি? যারা বেদ বিশ্বাসী বা বেদের অস্তিত্ব স্বীকার করে তারা হয় আস্তিক দর্শন বা আস্তিক সম্প্রদায়। আর নাস্তিক দর্শন বা নাস্তিক সম্প্রদায় বলতে কি বুঝবো? ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় বা নাস্তিক দর্শন বলতে যারা বেদে বিশ্বাসী নয়, অর্থাৎ বেদ বিরোধী, তারা হচ্ছে নাস্তিক সম্প্রদায়। তাই ভারতীয় দর্শনের দুটো পার্ট, এক আস্তিক দর্শন এবং দুই নাস্তিক দর্শন। আস্তিক দর্শন অর্থাৎ কি? যারা বেদের ওপর বিশ্বাসী বা বৈদিক দর্শন। এই বৈদিক দর্শনকে বা আস্তিক সম্প্রদায়কে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? এক, যারা সম্পূর্ণভাবে বেদের ওপর নির্ভরশীল হয়ে প্রতিষ্ঠিত, তারা হচ্ছে বেদানুগত। এবং দুই, যারা বেদ নির্ভর হয়েও স্বতন্ত্র, তারা কি? বেদ স্বতন্ত্র। তাহলে আস্তিক দর্শন দুই প্রকার। এক, বেদানুগত, যারা সম্পূর্ণভাবে বেদ নির্ভরশীল, এবং দুই, বেদ স্বতন্ত্র, যারা বেদের ওপর নির্ভরশীল হয়েও স্বতন্ত্র। এই বেদানুগত এবং বেদ স্বতন্ত্র এদের মধ্যে কোন কোন সম্প্রদায় পড়ছে? যারা সম্পূর্ণভাবে বেদের ওপর নির্ভরশীল হয়ে প্রতিষ্ঠিত হয়েছে তারা দুটো সম্প্রদায়, এক মীমাংসা এবং দুই বেদান্ত। অপরদিকে যারা বেদের ওপর নির্ভরশীল হয়েও স্বতন্ত্র তারা কোন কোন সম্প্রদায়? ন্যায়, বৈশেষিক, সাংখ্য এবং যোগ। ঠিক আস্তিক দর্শনের অন্তর্ভুক্ত এই ছয়টি সম্প্রদায়কে একত্রে ষড়দর্শন বলা হয়ে থাকে। অপরদিকে ভারতীয় দর্শনের নাস্তিক সম্প্রদায় বলতে যারা বেদ বিশ্বাসী নয়, যাদেরকে বেদ বিরোধী দর্শন বলা হয় বা অবৈদিক দর্শন বলা হয়। এই নাস্তিক দর্শনকে বা অবৈদিক দর্শনকে দুটো ভাগে ভাগ করা যায়। এক, চরমপন্থী এবং দুই, নরমপন্থী। চরমপন্থী কারা? যারা কঠোরভাবে বেদ বিরোধী। কোন সম্প্রদায়? একমাত্র চার্বাক সম্প্রদায়। এবং নাস্তিক দর্শন সম্প্রদায়ের অপর যে ভাগ সেটা হচ্ছে কি? নরমপন্থী। নরমপন্থী কারা? যারা তীব্র বেদ বিরোধিতা করে না বা যাদের মধ্যে তীব্র বেদ বিরোধিতা নেই। তারা কোন কোন সম্প্রদায়? জৈন এবং বৌদ্ধ। তাহলে আমরা দেখলাম কি? ভারতীয় দর্শন বেদের উপর নির্ভরশীল। বেদকে ভিত্তি করে ভারতীয় দর্শনকে দুটো ভাগে ভাগ করা যায়, আস্তিক এবং নাস্তিক। আস্তিক সম্প্রদায়ভুক্ত যে সম্প্রদায়গুলি হলো মীমাংসা, বেদান্ত, ন্যায়, বৈশেষিক, সাংখ্য এবং যোগ। এছাড়াও নাস্তিক সম্প্রদায়ভুক্ত হলো কি? চার্বাক, জৈন এবং বৌদ্ধ।